স্বপ্ন সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন আমার বন্ধু বিশেষ সাংবাদিক জাতীয় বিশিষ্ট সভাপতি মঞ্চুদ্দিন ইকবাল, অন্যান্য শিক্ষকবৃন্দ, শান্ত বরিষ্ঠ কুমদি বাচ্চারা, তাদের অভিভাবকবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেগুলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খুবই ভালো, স্বপ্ন সোসাইটি যে উদ্যোগ নিয়েছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এটার সঙ্গে যারা জড়িত এবং যারা উপদেষ্টা সবাইকে ধন্যবাদ জানাই। কারণ এই শিক্ষা হচ্ছে একটা মানুষের একটা বড় একটা জিনিস, যে মানুষ উন্নত করতে গেলে তাকে শিক্ষা দিয়ে উন্নত হওয়া লাগবে। তো এই যে ছোট বাচ্চারা অংশ নিয়েছে, প্রতিযোগিতা অংশ নিয়েছে, তোমরা কিন্তু সবাই পুরস্কার পাবে না, কেউ পাবে কেউ পাবে না, কিন্তু তোমরা অংশগ্রহণ করেছ এটাই বড় জিনিস। আমার আগে বিভিন্ন বক্তা বলেছেন, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি আবুল কালাম বলেছেন স্বপ্ন দুই ধরনের, একটা আমরা ঘুমাই দেখি, একটা হলো বড় স্বপ্ন যেটা আমরা বাস্তবায়ন করতে হবে, এই জন্য চিন্তা থাকা লাগে। আমাদের এই ধরনের স্বপ্ন থাকতে হবে, আমরা কিভাবে বড় হব, বড় হয় কিভাবে দেশে, রাষ্ট্রে, সমাজের জন্য কাজ করবো। আর এই ছোট বাচ্চারা যারা আছো, আমি তাদেরকে আহ্বান জানাবো, তোমাদের মূল কাজ হচ্ছে পড়াশোনা করা। সবসময় পড়াশোনা করবে যাতে ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের মুরব্বী যারা আছেন, মা বাবা আছেন, শিক্ষক আছেন, তাদেরকে তোমার শ্রদ্ধা করবে এবং নিজেরা মিলে মিশে থাকবে। পুরো সময় জোগ্রাফি বা ইংরেজিতে এগুলো আসার সময় এড়িয়ে চলবে। আর যারা অভিভাবক আছে, বিশেষ করে বাবা মারা, আজকাল বাবা মারা অনেক সচেতন, কারণ যে সমাজে, যে দেশের মায়েরা বাবারা খুব সচেতন, এই দেশে পরিণত হচ্ছে হচ্ছে। আমি আশা করি আমাদের দেশে এরা যারা ছোট বাচ্চারা আছে তারা পড়াশোনা করে অনেক বড় হবে এবং দেশের জন্য অনেক মঙ্গল বয়ে আনবে। আমি কথা দীর্ঘায়িত করবো না, কারণ বাচ্চারা বসে আছে পুরস্কার নেওয়ার জন্য। তোমরা অনেকে পুরস্কার পাবে, কেউ পাবে না। যারা পাবে না মন খারাপ করার কিছু নয়, আগের বছর অনুষ্ঠানে আবার প্রতিযোগিতা করবে, তোমার পুরস্কার পাবে। তাদের যারা উদ্যোগ নিচ্ছে এইটা উদ্যোগী, তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যারা অভিভাবক আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা এইভাবে ছেলে মেয়েদের সবসময় তাদেরকে পরিচর্যা করবেন যাতে তারা ভালো মানুষ হতে পারে। সবচেয়ে বড় জিনিস, আপনার যে জিনিসের অভাব আমাদের দেশে, ভালো মানুষের খুব অভাব। পড়াশোনা করে এরা যেন বড় হয়, ভালো মানুষ হয়, এটা চেষ্টা করতে হবে। আমি কথা দীর্ঘায়িত না করে এই বাচ্চাদের এই অনুষ্ঠানের আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই, আর তাদের ভবিষ্যৎ কামনা করে আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ।